দিই, মানুষকে কষ্ট দিই, পিছনে কোনো কষ্ট দিই, অনুপস্থিত ব্যক্তির কত দুর্নাম করে কষ্ট দিই, অথচ বুজুর্গানে কেরাম বলে যে তারা নিজ জবানকে বন্ধ রাখতো, নিজ জবানকে বন্ধ রাখতো। তাদেরকে জিজ্ঞাসা করা হতো যে আপনি জবান বন্ধ রাখেন কেন? তারা বলতো মেরি জবানো কলম সে, मेरी ज़बानों कलम से किसी का दिल ना दुखे, किसी को शिकवा ना हो ज़ीर आसमां मुझसे। मेरी ज़बानों कलम से, मेरी ज़बानों कलम से किसी का दिल ना दुखे, किसी को शिकवा ना हो ज़ीर आसमां मुझसे। কবি বলেন যে আল্লাহ ওয়ালারা তখন বলতো জবান বন্ধ রাখি কেন জানো? আমার লিখনির মাধ্যমে, আমার জবানের মাধ্যমে যেন কোন ব্যক্তির দিলে কষ্ট না লাগে, অন্তরে কষ্ট না লাগে, এবং যেন এই কথাটা, আমার কথাটা, আমার লেখাটা যেন কোন ব্যক্তির ব্যাপারে গীবত না হয়ে যায়, জীবন যেন না হয়ে যায়, এই ভয়ে আমি কথা বন্ধ রাখি। চুপ থাকা এটা একটা ইবাদত। এজন্য চেষ্টা করতে হবে। আপনারা তো জানেন যে নেকি কামাই করা থেকে গুনাহ ছাড়া বেশিও দরকার। আগে নেকি কামাই না, আগে গুনাহ ছাড়া। শুরু থেকে আপনি তো পবিত্র হয়ে জন্মগ্রহণ করেছেন, আপনি জান্নাতি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন। সেদিন থেকে আপনার প্রথম আপনার কাছে যে আমল আসবে সেটা হলো আপনার গুনাহ থেকে দূরে থাকতে হবে, তারপরে নেকি উপার্জন। কেন বলে আপনি যে গুনাহ থেকে দূরে থাকলেন, এটাই তো একটা নেকি কামাই, এটাই তো নেকি কামাই। এজন্য চিন্তা ফিকির করতে হবে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের সন্তানদেরকে কিভাবে গড়াইতেন, নিজের সন্তানদেরকে কিভাবে তৈরি করতেন। তাদের চিন্তা ছিল যে এই সন্তান আমাদের জন্যই নাজাতের কারণ হবে, আবার এই সন্তান আমাদের জন্যই জাহান্নামে যাওয়ার কারণ হবে। কি বলেন ঠিক না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের সন্তানদেরকে এমন আদর্শ শিখাইতেন, এমন সুন্দরভাবে তাদেরকে আদর্শ শিখাইতেন যে ছোটবেলা থেকেই তাদেরকে তৈরি করতেন। আপনি জমিনের আইলে গেছেন, যাওয়ার পরে আপনি মেহগনির গাছ লাগাইছেন, একেবারে আল ঘেঁষে বাঁকা করে আরেকজনের জমিনের দিকে, ওই গাছটা আপনি সংশোধন তখনই করতে পারেন, সোজা করে তখনই আপনি ধজি দেন, ধজি বলে তো নাকি, বা কিছু একটা বেঁধে দেন, সোজা হয়ে কাটা হয়ে যায়। আর যদি ওইভাবে বাঁকা রাখেন, অথবা বাতাসে বাঁকা হয়ে গেছে, আপনার সোজা করে দেননি, ওইভাবে শক্ত হয়ে গেছে, তখন আপনি কাঠ বাঁধালেও আগে হবে না, আর সোজা হবে না। আপনাকে কাঁচা থাকতেই সোজা করতে হবে, আপনাকে ওই সন্তান ছোট থেকে আপনাকে তৈরি করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেছেন, নবীজির ঘরে থাকছেন, রাতে ইবাদত দেখছেন। ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির ঘরে গিয়ে বলতেছেন যে আমি আজকে আপনার ঘরে থাকবো, আমি আমল দেখবো, আমল শিখবো। রাতে থাকছেন, আমল দেখছেন, আমল শিখছেন, আমল শিখছেন। তাহলে তাদেরকে কিভাবে তৈরি করছেন, কিভাবে তৈরি করছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা, মিটিং চলতেছে, মিটিং পরামর্শ, সব বড় বড় সাহাবী, ছোট্ট খালি একজনই আছে, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা। পিছন থেকে অন্যান্য সাহাবীরা বলতেছেন, মনে মনে বলতেছেন, কানা ঘুষা করতেছেন, এত বড় বড় আয়োজনের মধ্যে ছোট্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসাইছেন, তাহলে ছোট্ট সাহাবী আমাদের সন্তানদেরকে আনলেও তেমন কোনো সমস্যা নাই, কাল থেকে বা এর পর থেকে আমাদের সন্তান ছোট ছোটদেরকে আনলেও কোনো কি নাই, সমস্যা নাই,
এই চিন্তা করে যখন শুরু করছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে চলে গেছে এই কথাটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরের মিটিং এ আলোচনা শেষে বলতেছেন, শোনো, আজকে রাষ্ট্রের আলোচনা শেষে যা হলো হলো, এখন একটু কোরআনের আলোচনা করব। সূরাতুন নাসরের ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটার তাফসীর তোমরা যে যতটুকু জানো একে একে বলো, একে একে বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলার কারণে সবাই তাফসীর করতেছে, সবাই বলতেছেন যে ইসলামের বিজয়ের সংবাদ এই কোরআনের মাধ্যমে দেওয়া হয়েছে। ইসলামের বিজয়ের সংবাদ, দলে দলে লোকেরা ইসলামে দাখিল হচ্ছে, ইসলামের বিজয়ের সংবাদ আল্লাহ তাআলা এই সূরা দিয়ে দিয়েছেন। সবার যখন শেষ, ওই ছোট্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সিরাত পড়ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, এবার তুমি তাফসীর করো। ছোট্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। এতক্ষণ পর্যন্ত বড় বড় সাহাবী একই সূরার তাফসীর করছেন, ইসলামের বিজয়ের সংবাদ, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলতেছেন, এই সূরা আদার আল্লাহ তাআলা নবীজির বিদায়ের সংবাদ দিয়েছেন, নবীজির বিদায়ের সংবাদ দিয়েছেন, ইন্তেকালের সংবাদ দিয়েছেন। ইন্তেকালের সংবাদ দিয়েছেন কেন? সকল সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, একই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ তুমি আরো ভেঙ্গে বলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীকে দুনিয়ার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যই পাঠাইছেন। যখন মুসলমানরা দলে দলে ইসলাম গ্রহণ করবে, তখন তো আল্লাহ তাআলার নবীর আর থাকার দরকার নাই, আল্লাহ তাআলার নবী আল্লাহ তাআলার কাছে চলে যাবে। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা নিজ নবীকে পাঠাইছেন, উদ্দেশ্য কি? দ্বীন প্রতিষ্ঠা করা। সেটা যখন হয়ে যাবে, তখন তো মানুষ ইসলাম গ্রহণ করে যখন চলে আসবে সবাই, তখন তো আল্লাহর নবী যে উদ্দেশ্যে আসছেন সে উদ্দেশ্য কি আর বাকি থাকবে? তাহলে নবীর থাকার আর দরকার আছে? থাকার দরকার নেই, তখন চলে যাবে। এই কথা তারা বোঝাইতেছে। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কিভাবে তাদের শিখাইতেন, হাতে ধরে ধরে পায়ে ধরে ধরে শিখাইতেন। স্যান্ডেল কোন পা আগে ঢোকাবে, কোন পা আগে বের করবে, জামাটা কোন হাত আগে ঢোকাবে, কোন পা আগে, কোন হাত আগে বের করবে শিখাইতেন। টয়লেটে ঢোকা শিখাইতেন, খাওয়া শিখাইতেন, ঘুমানো শিখাইতেন। স্কুলের মধ্যে একজন ব্যক্তি, একজন স্যার ছাত্রদেরকে বলতেছেন, তোমরা কে কি হতে চাও বলো, তোমাদের মধ্যে কে কি হতে চাও বলো। ছাত্রদের মধ্যে এক একজন এক একটার কথা বলতেছেন। কেউ বলেন পুলিশ হতে চাই, কেউ বলে পাইলট হতে চাই, কেউ বলে অফিসার ডাক্তার হতে চাই। পিছন থেকে একজন ব্যক্তি, ছোট্ট ব্যক্তি বলতেছে, স্যার আমি সাহাবী হতে চাই। আমি কি হতে চাই? সাহাবী হতে চাই। স্যার মনে করছে হয়তো বা ভুলভাল বলতেছে, ভুলে বলতে পারে, আরে কাছে ডাকছেন, আসো কাছে আসো। ছাত্র কাছে কাছে আসছে, আরে আবার জিজ্ঞাসা করছে, অমুকে ডাক্তার হতে চাইলো, অমুকে অফিসার হতে চাইলো, অমুকে পাইলট হতে চাইলো, তুমি সাহাবী হতে চাও। বলছো এটা কি ভুলে বলছো নাকি সজ্ঞানে বলছো? বলে হ্যাঁ আমি সাহাবী হতে চাই। এবার স্যার জিজ্ঞাসা করছে, তুমি কেন সাহাবী হতে চাও বলো তো? ছোট্ট বাচ্চা বলতেছে, স্যার আমি যখন ঘুমাইতে যাই, সাহাবীদের ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ঘটনা আমার আম্মু শুনাইয়া শুনাইয়া আমাদেরকে ঘুম পাড়ায়।
এক এক দিন এক এক সাহাবীদের ঘটনা শোনায় আমাদেরকে ঘুম পাড়ায়। সাহাবীরা এত ভালো মানুষ ছিল, আমার আম্মুর মুখে শুনেছি তারা এত ভালো মানুষ ছিল, আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে গেছে। এলাকার সবাই সাহাবীদেরকে ভালোবাসতো, সবাই তাদেরকে মহব্বত করতো। তাহলে আমিও যখন সাহাবী হব, আমার এলাকার বন্ধুরা, আমার এলাকার চাচা মামারা আমাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে। এজন্য আমি সাহাবী হতে চাই। দেখেন কেন সাহাবী হতে চাইলো? এই যে সাহাবী হতে হলে সাহাবীদের মতন আমল শিখতে হবে। মা বোন খালা চাচি, আপনাদেরকে বলি, আপনার সন্তানকে যখন আপনি কুমির আর শিয়ালের গল্প না শোনাইয়া আপনি যদি এক এক দিন এক এক সাহাবীর ঘটনা শোনান আপনার সন্তানদেরকে, তাহলে এই সন্তান নামের এই মেহগনির চারা বাঁকা করে লাগানো হলো না সোজা করে? সোজা করে লাগানো হলো। এই সন্তান সাহাবীর মতো আচরণ করবে। সাহাবী তাদের মায়ের সঙ্গে যেমন আচরণ করেছে, আপনার সন্তানও আপনার সাথে এরকম আচরণ করবে। সাহাবীরা সাহাবীদের বাবার সাথে যেমন আচরণ করেছে, আপনার সন্তান আপনার বাড়িওয়ালার সাথে অর্থাৎ সন্তানের বাবার সাথে ওইরকম আচরণ করবে। কি বলেন ঠিক কিনা? স্যার আরেকদিন জিজ্ঞাসা করছে, তোমরা কি হতে চাও? সবাই যার যার মতো বলতেছে। কেউ বলতেছে পাইলট হতে চাই, কেউ বলতেছে আমি পুলিশ হতে চাই, কেউ বলছে আমি ডাক্তার প্রফেসর হইতে চাই। পেছন থেকে একজন বলতেছে স্যার আমি মোবাইল হতে চাই, স্মার্ট মোবাইল হতে চাই। কি হতে চাই? স্মার্ট টাচ মোবাইল হতে চাই, নেট বলা টাচ অনলাইন স্মার্টফোন হতে চাই। স্যার কাছে ডাকছে, ডেকে বলছে তুমি স্মার্টফোন হতে চাও কেন? এবার ওই ছাত্র বলতেছে স্যার স্মার্টফোন এই জন্য হতে চাই, স্মার্টফোনকে আমার আব্বু যতটা কাছে রাখে, যখন শুইতে যাই তখনও স্মার্টফোন দিয়ে কোলে নিয়ে ঘুমাই, আবার যখন বাহিরে যাই তখন স্মার্টফোনকে নিয়ে যাই। যদি স্মার্টফোনটা ঘরে রেখে একটু গিয়ে যদি আবার ফোনটার কথা মনে হয়, ঘুরে এসে প্রয়োজনে আবার ফোনটা নিয়ে যাই। কিন্তু আমি সন্তানকে সময় দেই না, আমি সন্তানের কথা তার মনে থাকে না। কিন্তু আমার আব্বা আমার আম্মা স্মার্টফোনের কথা ভুলে না। এই জন্য যাতে আমি যদি স্মার্টফোন হই তাহলে আমাকেও ভুলবে না, আমাকেও ভুলবে না। স্যার আমার খিদার কারণে পেট খা খা করে আমাকে